বড়াটা হয়ে গেছে, বড়াটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে ভাজলাম মূলার বড়া। এইভাবে ভেজে খাবেন, দেখবেন কত টেস্ট লাগে। মূলাটা এইভাবে কেচে নিচ্ছি, ভেজানো হয়ে গেছে। এখন এইভাবে এটা মূলার বড়া ভাজবো। সেটা যদি লবণ দিয়ে ডাবল হবে, তারপরে বড়াটাও ভাজবো, মচমচা হবে, খেতেও দারুণ স্বাদ হবে। দেখুন এখন মূলাটা ধুয়ে নেবো। এখন এর মধ্যে লবণ দেবো। পাচ্ছেন মুসুর ডাল আর আলা চাল ভিজিয়েছি, এটাই বেটে নেবো, কারণ মুড়ো দিয়ে বড়া আলা চাল দিয়ে আর মুসুর ডাল দিয়ে ভালো হবে। তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি এর সাথেই, কারণ বাটা হয়ে গেল। দিচ্ছি এর সাথে চাট মশলা দিচ্ছি, কারণ মশলা না দিলে একটু ভালো লাগবে না, তার জন্য মশলাটাও দিয়ে নিলাম। তার সাথে একটু হলুদ দিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হলো মাখা। এখন এর সাথেই মূলাটা এই যে লবণটা মেখে দেওয়ার পরে তারপরে আবার চিপড়ে নিতে হয়, কারণ জলে ভরে যায়। মূলের মধ্যে তো জল উঠে, আপনারা সবাই জানেন। এখন এটা চিপড়ে নিলাম, হয়ে গেল চিপড়ানো। আর এখন দেখুন মূলাটা কি হয়েছে, এই দেখুন কত বড় হয়ে গেছে। দেখুন কড়ার মধ্যে তেলটা দিচ্ছি, তেলটা দেওয়া হয়ে গেল। এখন মূলাটা মেখে নিচ্ছি, মেখে এবার দিয়ে দিচ্ছি। এখন বড়াটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখুন বড়াটা উঠে নিচ্ছি।